ভাবসাব নিয়ে চলতে থাকে। সিংকে দিয়ে নিজের সব রকম কাজ করাতে থাকে। তারপর শাও যখন গোসল করতে যায়, সিং তো লজ্জা পেয়ে সেখান থেকে চলে আসছিল। শাও বলে, তোমাকে আমার দরকার হতে পারে, তাই তুমি এখানেই থাকো। বেচারি সিংয়ের আর কিছুই করার থাকে না, তাই সে সেখানে চোখ বন্ধ করে দাঁড়িয়ে থাকে। তখন শাও বলতে থাকে, তুমি চোখ বন্ধ কেন করে রেখেছো? তুমি কি ভয় পাচ্ছ যে আমি এত বেশি হ্যান্ডসাম তুমি আমাকে দেখলেই আমার প্রেমে পড়ে যাবে? সিং বলে, এরকম কিছুই না। এটা বলে সে এখান থেকে চলে যেতে নেয়, কিন্তু পা স্লিপ করে সে তো সেখানে পড়েই যাচ্ছিল। ঠিক তখনই শাওকে বাঁচিয়ে নেয়। সিং ওকে ধন্যবাদ বলে। এটা শুনেই শাওকে ছেড়ে দেয় আর কিউট একটা হাসি দিয়ে সেখান থেকে চলে যায়। এদিকে বেচারি সিং তো বাথটবে পড়ে ভিজে যায়। তারপর তো শাও টিভির মধ্যে কিছু হ্যান্ডসাম মডেলদের দেখে ওদের মতো ড্রেস আপ করতে চায়। তবে সিং এর কাছে তো কোনো ছেলেদের কাপড়ই ছিল না, তাইও জিয়ার কাছ থেকে ওর ভাইয়ের জামা কাপড় নিয়ে আসে। জিয়া বলে, তোর কি কোনো বয়ফ্রেন্ড হয়েছে নাকি? তুই কি ওকে ঘরের ভিতরে লুকিয়ে রেখেছিস? কিন্তু সিং ওকে কিছুই বলে না। তারপর সিং এসে শাওকে জামা কাপড়গুলো দেয়, কিন্তু শাওর কাছে ড্রেসগুলো একদমই ভালো লাগে না, কারণ এগুলো তো স্কুলের ইউনিফর্ম ছিল। তাই সিং যখন বাহিরে যায়, শাও শপিং মলে গিয়ে নিজের ইচ্ছে মতো শপিং করে। এবার রাতের বেলা সিং বাড়িতে ফিরছিল। ও তখন জানতে পারে ও ইন্টারভিউতে সিলেক্টেড হয়ে গিয়েছে। এতে তো সে অনেক বেশি খুশি হয়ে যায়। তখনই রাস্তায় ওই চোর ওকে ধরে ফেলে, যার সাথে ড্রামার শুরুতেই সে একবার লড়াই করেছিল। সিং তো ওদের সাথে ভালোভাবেই লড়াই করছিল, কিন্তু যখনই ও আগুন দেখতে পায় তখন তো সে ভয় পেয়ে যায় আর সাহায্যের জন্য ডাকতে থাকে। ওর সাহায্যের কথা শুনে শাও আবারও টেলিপোর্ট হয়ে সেখানে চলে আসে। এবার শাও তো গুন্ডাদেরকে আচ্ছা মতো করে ধুলাই করে। তারপর পুলিশ এসে ওই গুন্ডাদের ধরে নিয়ে যায়। অন্যদিকে আমরা জানতে পারি চিয়ান ওর বেস্ট ফ্রেন্ড মিনকে পছন্দ করে। আজ আবার মিনের জন্মদিন, তাই চিয়ান ডিসাইড করেছে ও আজকে মিনকে প্রপোজাল করবে। কিন্তু ও জানতে পারে মিনের অলরেডি বয়ফ্রেন্ড আছে। এতে তো তার মনটাই ভেঙে যায়। বেচারা তাকে নিয়ে কত স্বপ্নই না দেখেছিল। অন্যদিকে সিং পুলিশ স্টেশনে সব ঝামেলা সেরে বাড়িতে আসে। শাও তো ওর উপর অনেক রেগেছিল আর বলে, তুমি বারবার সাহায্যের জন্য আমাকে কেন ডাকো? সিং বলে, আমি তো তোমাকে ডাকিনি। শাও বলে, তোমার যখনই হেল্পের দরকার হয় আমি তখনই না চাইতেও সেখানে পৌঁছে যাই। হয়তো তোমার কোনো হিরোর দরকার আছে আর আমি হয়তো তোমার হিরো, কিন্তু তুমি বিপদে পড়লো আমাকে কখনই ডাকবে না, না হলে তোমার খবর আছে। তারপর শাও তো সিং এর রুমে ঘুমাতে যাচ্ছিল, তবে সিং ওকে আটকে দেয় আর পাশের একটা ফ্ল্যাটে থাকতে দেয়। সিং শাওকে আলাদা রাখতে চাইছিল যাতে করে ওর মায়ের কাছে ধরা না খায়। পরের দিন সকালে সিং অফিসে যাওয়ার আগে শাওর সাথে দেখা করতে আসে, তবে শাওকে ঘর থেকে বের করে দেয় আর বলে, আমার ঘরে কেউ আসুক সেটা আমি পছন্দ করি না। সিং এর আবার আজকে অফিসের প্রথম দিন ছিল। সে তো চ্যানের অ্যাসিস্ট্যান্ট হিসেবে জব পেয়েছে। মিন হলো কোম্পানির সিইও। মিন সিংকে বলে, চ্যান অনেক স্ট্রিক্ট, তাই তোমাকে অস্থায়ী অ্যাসিস্ট্যান্ট থেকে পার্মানেন্ট অ্যাসিস্ট্যান্ট হতে হলে অনেক কষ্ট করতে হবে। কাজ শেষে সিং ডিসাইড করে ও ওর বেস্ট ফ্রেন্ডের সঙ্গে ডিনার করবে, কিন্তু জিয়া বিজি থাকায় সিং একাই ডিনার করতে চলে আসে। সেখানে একটা কাপলকে দেখে সিং মনে মনে বলে, আমারও যদি এরকম একজন ভালোবাসার মানুষ থাকতো কতই না ভালো হতো। তখন সে আমাকে এভাবেই কেয়ার করত, খাবার শেষে আমার এভাবে মুখ মুছে দিত আর কি। সিং তো এটা বলার সাথে সাথে শাও সেখানে চলে আসে। শাও তো সিং এর উপর অনেক রেগে যায় আর বলে, তোমার কি এখন মুখ মুছে দেওয়ার জন্য একজন লাগবে? এটা বলে সে সেখান থেকে চলে যেতে নেয়, কিন্তু সে তো এখান থেকে যেতেই পারছিল না। শাও বুঝতে পারে ও সিং এর ইচ্ছে পূরণ না করা পর্যন্ত এখান থেকে যেতে পারবে না, তাই সে রেগে মেগে সিং এর কাছে যায় আর রুডলি ওর মুখ মুছে দিয়ে সেখান থেকে চলে আসে। তারপর সিং বাসে করে বাড়ি ফিরছিল। বাস ব্রেক করলে সিং ওর মাথায় আঘাত পায়, তাই সে আবারও মনে মনে বলে, আমার পাশে যদি কেউ থাকতো তাহলে আমি ওর কাঁধে মাথা রেখে একটু ঘুমাতাম। এটা বলার সাথে সাথে সেখানে শাও চলে আসে। শাও তো আরো বেশি রেগে যায় আর তার দিকে রাগি চোখে তাকিয়ে থাকে। ওর রাগি ফেস দেখে সিং একটু ভয় পেয়ে যায় আর ওকে সরি বলতে থাকে। শাও জানে ও সিং এর ইচ্ছে পূরণ না করা অবধি এখান থেকে যেতেই পারবে না, তাই শাও ওর পাশে গিয়ে বসে আর ওর মাথাটা নিজের
কাঁধে রেখে মাথায় হাত বুলিয়ে দিতে থাকে। তারপর শাও সিংকে ফেরি ফাউন্টের কাছে নিয়ে যায় আর বলে, তোমার যখনই কোনো হেল্পের প্রয়োজন হয় আমি না চাইতেও সেখানে পৌঁছে যাই। এর থেকে বোঝা যায় যে তুমি একজন পারফেক্ট বয়ফ্রেন্ড চাচ্ছ। সত্যি করে বলো, সেদিন তুমি কি উইশ করেছিলে? সিং ওর কথা শুনে ভয় পেয়ে যায় আর সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তবে শাওকে ধরে ফেলে আর সত্যিটা বলার জন্য জোর করতে থাকে। ফলে সিং তো বাধ্য হয়ে সত্যিটা বলে দেয় যে হ্যাঁ, আমি সত্যিকারের ভালোবাসার মানুষই চেয়েছিলাম। ওর কথা শুনে শাও তো ওর উপর অনেক রেগে যায় আর ওকে অনেকগুলো কথা শুনিয়ে সেখান থেকে চলে আসে। শাওয়ের এরকম ব্যবহারে সিং তো মনে মনে অনেক কষ্ট পায়, তাই সে ড্রিঙ্ক করতে যায়। এরই মধ্যে বৃষ্টি শুরু হয়ে যায়। সিংয়ের কাছে তো কোনো ছাতাই ছিল না, তাই ও বৃষ্টির মধ্যে ভিজে বাসায় আসছিল। তখনই শাও ওর জন্য ছাতা নিয়ে আসে। সিং বলে, আমি তো তোমাকে ডাকিনি। শাও বলে, তুমি তো সত্যিকারের ভালোবাসা চাও, আমি তোমাকে সেটা দিব।